হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লার্নিং টিউটোরিয়াল বাই ইমরান এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে সুনাম কী ধরনের সম্পদ, অথবা সুনাম কখন কাল্পনিক সম্পদ রূপে বিবেচিত হয়। আচ্ছা, চলুন বেশি কথা না বলে আমাদের আলোচনায় আসা যাক, কারণ আমরা এগুলো শেষ করার পরে আমাদের আর যেই হিসাব ও চতুর হিসাব বিজ্ঞানের দুইয়ের মধ্যে যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই এগুলো আমি দ্রুত শেষ করছি পরবর্তী ভিডিওগুলো সম্পাদন করার জন্য। আর এগুলো যদি আমি শেষ না করি, পরবর্তী আপনারা নিজেরই বুঝবেন আসলে কী থেকে কী হলো। তো কথা বেশি বাড়াচ্ছি না, এখানে শুরু করছি। তো সুনাম বলতে প্রতিষ্ঠানের সুখ্যাতি বা যশের অর্থমূল্যকে বোঝানো হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক লাভের অতিরিক্ত লাভ অর্জন করতে পারে। অর্থাৎ সুনামের অস্তিত্ব প্রতিষ্ঠানের লাভ অর্জন করার ক্ষমতাকে নির্ভর করে, লাভ অর্জন করার উপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের লাভ অর্জন ক্ষমতা বৃদ্ধি পেলে সুনামের বৃদ্ধি ঘটে। এখন প্রশ্ন হলো, সুনাম কোন ধরনের সম্পদ? সাধারণভাবে সুনামকে অস্পর্শনীয় সম্পদ হিসাবে বিবেচনা করা হয়, কারণ এই সম্পত্তি অর্থ দিয়ে ক্রয় করলেও এর বাস্তব কোনো অবয়ব থাকে না বা বাস্তব কোনো রূপ থাকে না। তাই সুনামকে অস্পর্শনীয় সম্পদ হিসাবে বিবেচনা করে অন্যান্য সম্পত্তির মতো একে উদ্বৃত্তপত্রের সম্পত্তি পার্শ্বে দেখানো হয়। কিন্তু সব সময় সুনামকে অস্পর্শনীয় সম্পদ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কখনো কখনো এটিকে কাল্পনিক সম্পত্তি হিসেবেও বিবেচনা করা হয়। যখন কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা অধিক থাকে, তখন স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে প্রতিষ্ঠানের সুনাম থাকতে পারে বা আছে। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠানের বছরের পর বছর লোকসান দিতে থাকে, তখন সেই প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রের সম্পত্তি পার্শ্বে যদি সুনাম দেখা যায়, তখন এ ধরনের সুনামকে অস্পর্শনীয় সম্পদ না বলে কাল্পনিক বা অলীক সম্পত্তি বলাই উত্তম হবে। কারণ এক্ষেত্রে সুনামের বাস্তব কোনো মূল্য নেই। অর্থাৎ সুতরাং সাধারণভাবে সুনামকে অস্পর্শনীয় সম্পদ হিসেবে বিবেচনা করলেও এখন যখন প্রতিষ্ঠানের উদ্বৃত্তগত ক্ষতির পরিমাণ প্রদর্শিত হয়, তখন একে কাল্পনিক সম্পদ বলাই শ্রেয় বা উত্তম। আচ্ছা, এখানে কাল্পনিক সম্পদ বা অলীক সম্পত্তিও বলা যায়। আচ্ছা, এখন আমরা যদি নিচে আসি, তাহলে এখানে বলছে যে সুনাম অস্পর্শনীয় কিন্তু অলীক সম্পত্তি নয়। মন্তব্য করো। আচ্ছা, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এতটুকুই থাক। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের ভিডিওগুলো করে বাকি যে আমাদের যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেবো। তো এইখানে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।